have Americans that want to go there and to other places, and they can't go there because you have 31% foreign. যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে থাকা হাজারো শিক্ষার্থীর জন্য এ যেন বিনা মেঘে বজ্রপাত। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্থগিত করেছে শিক্ষার্থী ভিসার নতুন অ্যাপয়েন্টমেন্ট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি স্মারকের মাধ্যমে দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছেন শিক্ষার্থী ভিসার নতুন অ্যাপয়েন্টমেন্ট আপাতত বন্ধ রাখতে। সঙ্গে আরও বলা হয়েছে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই করতে হবে আরও কঠোরভাবে। এর মানে হচ্ছে যারা এখনও সাক্ষাৎকারের তারিখ পাননি তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার থেকে নাম সরিয়ে ফেলা হবে। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ট্রাম্প প্রশাসনের। বিশ্ববিদ্যালয়গুলোকে বাম ঘেঁষা পক্ষপাতদুষ্ট বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি ফিলিস্তিনপন্থী আন্দোলনের নামে ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছে এসব বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে হার্ভার্ড সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত ও বরাদ্দ বাতিলের পদক্ষেপ নিয়েছে ট্রাম্পের হোয়াইট হাউস। আমাদের শিক্ষার্থীরা তো ওই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে চায়, কিন্তু তারা পড়তে পারে না। কেন? কারণ ৩১% শিক্ষার্থী বিদেশি। আমরা তাদেরকে $3 বিলিয়ন মার্কিন দেই, কিন্তু এটা খুবই অদ্ভুত। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে হতাশ বাংলাদেশ সহ অনেক দেশের শিক্ষার্থীরা। ভিসা প্রসেসিং শেষ পর্যায়ে ছিল অনেকেরই। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলো যে বিপুল অর্থায়ন পায় বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি থেকে অনিশ্চিত হয়ে উঠেছে সেটিও। আমরা আন্তর্জাতিক শিক্ষার্থী, তো সব নিয়ম কানুন অনুসরণ করেই তো আমরা ভিসা পেয়েছি। আমাদের সব ব্যাকগ্রাউন্ডেরই খোঁজখবর নেওয়া হয়েছে। আমাদের এই ধরনের অনিশ্চয়তা মোকাবেলা করার তো কথা না। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা আসতে পারে। তাদের দাবি যুক্তরাষ্ট্রের সফট পাওয়ার এবং বৈশ্বিক নেতৃত্ব গড়ে উঠেছে একাডেমিক উন্মুক্ততার মাধ্যমে। যদি ভিসা বন্ধ থাকে সেটি কেবল শিক্ষার্থীদের নয়, যুক্তরাষ্ট্রেরও ক্ষতি বলে মনে করছেন তারা। আপনি কেন গবেষণার বরাদ্দ কমাবেন? অবশ্যই এটা হার্ভার্ডের উপর আঘাত, তার চেয়েও বড় আঘাত দেশের উপর। শিক্ষার পথ কি এবারও রাজনীতির ঘূর্ণিপাকে হারিয়ে যাবে? এর উত্তর জানতে বিশ্বজুড়ে শিক্ষার্থীরা এখন তাকিয়ে আছে হোয়াইট হাউসের পরবর্তী ঘোষণার দিকে। আপনারাও আপনাদের মন্তব্য জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ।